বাংলাদেশের একজন সোশ্যাল ওয়ার্কার বলবো এবং সোশ্যাল মিডিয়ার ভাইরাস, বিষয়টা বুঝতে পারছেন? সোশ্যাল মিডিয়ার ভাইরাস হিরো আলম। এই আলম রে নিয়ে যদি কিছু বলতে চাই তাহলে সর্বপ্রথম বলতে হবে যে এই আলম একটা মানে মেন্টালি সিক। সত্য কথা বলতে সে মানে মানসিক ভারসাম্যহীন। সে বলল কি বিকেল 5টায় আমার জানাজা। বিষয়টা বুঝতে পারছেন? মানে একটা মানুষ কীভাবে বলতে পারে যে তার জানাজা কখন হবে? সে এটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিছে যে আমার বিকেল 5টায় জানাজা। তারপর এটা কেন মানে তার ওই যে ওয়াইফ যে আছে রিয়ামণি, সে অন্য বেটাদের সাথে চলে যায় হোটেলে যেয়া মনে করেন খিকসে মিক্সে করে। যাই হোক, সেগুলো আপনারা হয়তো বা জানেন, তারপরও আমাদেরকে বলতে হবে, কারণ এই মেন্টালি সিক এবং এই সুবিধালোভী হিরো আলমকে আপনাদের মাঝে এমনভাবে উপস্থাপন করব যে আপনারা যেন হিরো আলমের নামটা পর্যন্ত ভুলে যান। বিষয়টা বুঝতে পারছেন? আমার ভিডিওটা দেখেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন, যেহেতু নতুন চ্যানেল। এখন ঘটনা হয়েছে যে আর পেজে দেখলে অবশ্যই পেজটা ফলো করবেন। হিরো আলম কিছুদিন পর পর একটা করে মানে বিষয় সাজায় এবং সেগুলোর উপর ভাইরাল হয়। ভাইরাল হওয়ার পরে মনে করেন যে এই বিষয়গুলো নিয়ে সে কয়েকদিন লাড়াচাড়া করে এবং কিছু টাকা পয়সা ইনকাম করে ফেসবুক, ইউটিউব থেকে ডলার। এখন এই হিরো আলম একটা দালাল, আর তার পণ্যকে জানেন তার নিজের ওয়াইফ তথা একসময় ডান্স ক্লাবে অনেক মানে পুরুষদের মনোরঞ্জন করা সেই নারী রিয়ামণি। বিষয়টা বুঝতে পারছেন? এই হিরো আলম একাধিক বিয়ে করছে, কয়েকটা বিয়ে করছে। মানে একটা মানে কিছু মনে করেন যে গরিব যদি হঠাৎ করে বড়লোক হয়ে যায় তখন তার ভাবসাব আলাদা হয়ে যায়। সে যে গরিব ছিল সেটা মনে থাকে না। এই হিরো আলমেরও তাই হয়েছে। মনে করেন বিয়ে করছে 2-3টা, যার তার সাথে মনে করেন ছবি টবি, মানে মেয়ে লোভী হিরো আলম এক কথায়। এখন সে তার নিজের বউরে দিয়ে যে ব্যবসা করে, বিষয়টা আমি বলি আপনাদেরকে। কিছুদিন আগে সে একটা নাটক করলো, ঘুমের ট্যাবলেট খাইছে, হ্যান করছে ত্যান করছে, সে চলে যাবে। এখন নাটক করলো কি সে সুসাইড করবে আর কি, যেটাকে বলে। সেটা সে করতে যায় মনে করেন হঠাৎ রাইতে বলতেছে যে আমার মানে সে যে একা পাগল আমি সেটা বলতেছি না, সে তো পাগল, কিন্তু তার ফ্যামিলি যে আছে, চৈত্য বুঝতে যে ফ্যামিলিটা আছে তারা সবগুলো পাগল। যদি না হয়তো এমন একটা লাইভে এই পুরো ফ্যামিলির লোকজন চলে আসতো না, সব মহিলা। বিষয়টা বুঝতে পারছেন? একদম একটা মাস্ক টাক্স পরা, তার মাইয়াও আছে। এখন তারা সবগুলো আমার মনটা বলে যে মেন্টালি সিক, যার কারণে সবাই লাইভ আসছে। আর আমি যে কথা বলতে চাই, এভাবে আর কতদিন? তারপরে এই নাটকের পরে সে নাকি আবার হার্ট অ্যাটাক করছে। এগুলো আমাদের দেখতে হয়, বুঝেন ঠেলা। আসলে আমরা কোন দিকে যাব ভাই? বাবা তুই একটু আমাদেরকে মুক্তি দে, অনেক চালাইছস অনেক। আর বাংলাদেশের প্রশাসনকে বলবো যে বাংলাদেশে যদি আইন কানুন কিছু থেকে থাকে, সবার জন্য যদি সমান থেকে থাকে, তাহলে হিরো আলমকে একটু, আগে তো ডিবি প্রধান হারুন ডাকতো, কিন্তু এখন তো আপনারা কেউ ডাকেন না। একটু ডাইকে হেরা ভাই, এর একটু শান্ত করেন প্লিজ। কারণ এরা যদি আপনারা শান্ত না করেন তাহলে আমাদের এই যে সোশ্যাল মিডিয়াটা আছে এখানে মানে এই সমস্ত জোকারদের জন্য 2 দিন পরে হয়তো বা ঢোকাই মানে অতিষ্ঠ হয়ে যাবে। কারণ আমরা তো গুরুত্বপূর্ণ, আমাদের টাকা এমবি ওয়াইফাই যে চালাই, এগুলো কেন? এগুলো আমরা আমাদের নিজের কাজ করার জন্য, এই সমস্ত ফাউল জিনিস দেখার জন্য না। আর সাংবাদিকদের একটা কথা বলতে চাই, কেন নিউজ করতে হবে ভাই? হিরো আলম চৌরাস্তা আছে জাহান্নামের, আপনারা কেন নিউজ করবেন? কী সমস্যা ভাই? বুঝি না আমি।